কি কথা হয়েছিল আমাদের মধ্যে? আমরা একে অপরের পাশে থাকবো, হাতে হাত রেখে চলবো। তাহলে পায়ে হাত কেন? আপনি যে আমার কাছে ভগবান, সেটা বলে কি করে? আমি শুধু তোমার বন্ধু। এই তো এবার নে, দুজন ওখানেই বস। দে আমাকে, দে বসে পড় ভাই। নে এবার নিজে হাতে মুখে একটু খাইয়ে দে। না না, আগে আপনারা খান, আমি তো। শোনো দীপা, এরপর না সারা জীবন সংসার ঠেলতে ঠেলতে আর এই মুহূর্তগুলো যে ফেরত আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বর যখন নিজের হাতে খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। আর তুমিই তো বউ, বউ ভাতে তো বউই আগে ভাত খাবে, তাই না ম্যাম? হ্যাঁ একদম তাই। হলো, শুনলে? এবার খাও। আপনি রেখে দিন, আমি ঠিক। এই যে আমায় এত সম্মান দিলে, ভগবান বললে, আর এখন আমার কথা শুনছো না? খাও। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। আপনি দিদিয়া না খেলে আমি। দীপা, আবার তুমি? আচ্ছা একটা কাজ করো তোমরা, ভাই তোমাকে একবার খাইয়ে দিই, তারপর তুমি ভাইকে খাইয়ে দাও, হয়ে গেল। চলো চলো চলো, খেয়ে দাও। মেঘা, এখানে এসো, আমি তোমাকে খাইয়ে দিই। বসো। আমি আর খাবো না মাম। একদম এরকম করবে না মেঘা। একটু আগেই তো লাফাচ্ছিলে বউ ভাত খাবো, বউ ভাত খাবো, এবার কি হলো? এখন খাবো না কেন? দীপা না, এবার সামলাও। আমার বাচ্চাদের সামলাতে কোনো অসুবিধা হয় না, আর ওরাও আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে, কথা শোনে, তাই না মেঘা বুড়ি? বাবা ভাই, তোর বউ তো একেবারে এক্সপার্ট রে। ভালোই, পরে তোদেরই সুবিধা হবে। হয়তো আমি কোনোদিনও বাবা হতে পারবো না, হয়তো কোনোদিনও আপনার মেয়েকে আমি সন্তান দিতে পারবো না। কি হয়েছে? কিছু না। আমার এখন আর একটুও খিদে নেই, আবার যখন খিদে পাবে তখন তুমি খাইয়ে দিও, কেমন ভালো মামি? ওই দেখো কিরম গুছিয়ে কথা বলতে শিখেছে, দেখেছো পাকা বুড়ি। হ্যাঁ আমি কথা বলে নেবো, ডোন্ট ওয়ারি। না ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে বাই। দাদা, ও বাবা, এ তো আমাদের পাকু বুড়ি। তুমি এখানে কি করছো? তুমি জানো আজকে এখানে কি হচ্ছে? কি হচ্ছে? বউ মামু আর ভালো মামি আর বউ ভাত হচ্ছে। বউ ভাত হচ্ছে? তুমি বুঝি বউ ভাত খেতে এসেছো? হ্যাঁ, আমি আর মা এসেছি, তোমাকে ইনভাইট করেনি?
হলো ভাই, তুই আবার চুপ করে গেলি কেন? মেঘা উঠে কোথায় চলে গেল, আমি দেখে আসছি তারা। আরে কাকাই তুমি এখানে? আমি তোদেরকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। যতদিন না বৌদি নিজে থেকে তোদেরকে ও বাড়িতে নিয়ে যাচ্ছে ততদিন কিচ্ছু ঠিক হবে না। তবু আজ তোমাদের বউ ভাত, তোমার হাতে ভাত খাওয়াটা আমার কর্তব্য। আর পাকুবুড়ি তো আমাকে ইনভাইট করেছে, তাই ভাবলাম কর্তব্যটুকু সেরেই আসি। দাও, নিয়ম রক্ষাটুকু হোক অন্তত। আমি এক্ষুনি দিচ্ছি। সবকিছু ঠিক হয়ে যাক তাড়াতাড়ি, তোমাদের সবার ভালো হোক। সূর্য, তোর হয়তো খুব কষ্ট হচ্ছে সূর্য, কিন্তু তোর মায়েরও কিছু কম কষ্ট হচ্ছে না তোর থেকে। আসি। আপনি হয়তো স্বীকার করবেন না, কিন্তু এটাই ঠিক। আমার জন্য আপনাকে সবার কাছে অপরাধী হতে হচ্ছে। না দীপা, আমি জানি সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।